বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই। এখানে আমি একটু বড় এক টুকরা মাছকে নিয়ে এই যে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে। যে মাছটা কম কাটা, যেমন ভেটকি মাছ আছে, তারপর যে মাছগুলোতে কাটা কম সেই মাছ দিয়ে এটা করবেন। এটা আমি নিয়েছি বোয়াল মাছ। বোয়াল মাছটাও তো কাটা কম থাকে। যাই হোক, আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিব, এগুলো আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিব। এই জায়গায় হচ্ছে ছোট একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, ছোট রসুনগুলো, আর এতটুকু আদার একটা পিস, একটু ধনিয়া পাতা অল্প একটু, মাছ তো কম, অল্প একটু মশলা বানালে হবে। আর এখানে 2টা নিয়েছি কাঁচামরিচ। এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। ম্যারিনেট করে 2 ঘন্টা 1 ঘন্টা মানে রাখতে পারলে ভালো হয়। আর না হলে সবচেয়ে কম হলেও 20 মিনিট রাখবেন। আমার তো সময় কম, আমি আসলে রাখতে পারবো না তখন। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/4 চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আধা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/4 চামচ দিলাম বেকিং সোডা। এতে হয় কি, খুব মচমচা থাকে, ভালো হয়, সেই জন্যই দেওয়া। একটু মিশিয়ে নেই। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে একটা ডিম দিয়ে দিব আমি। ঘন একটা ব্যাটার হবে। 1 চামচ মতন পানি দিলাম, পানিটা বুঝে দিব। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মানে গালিয়ে নিয়েছি। ব্যাটারটা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর আপনারা যদি মানে 1-2 ঘন্টা রাখেন তাহলে অবশ্যই অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর এমনি ফ্রিজে রাখলে এটা সেটটা ভালো হয়। আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে। দেখেন, একটু তেলটা, গরম তেলটা ছিটা দিলে যে ফুলে উঠে। এই মুহূর্তে আঁচটা আমি খুব কমিয়ে রেখেছি একদম। একটু উল্টিয়ে দিই। খুবই মজার একটা স্ন্যাক্স। এটা আপনারা বাসায় অবশ্যই করতে পারেন। আমরা সবাই কিন্তু বড় মাছ খাই। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফিশ পাকোড়া। সেজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রাম হবে ফিশটা। যাই হোক, মানে এটা স্কিন ফেলে দিয়েছি। যে কোনো মানে কম কাঁটাযুক্ত মাছ হলেই হবে এই পাকোড়াটা। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, আর 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছুটা, লেবু দিয়ে দেবো 1 চামচের মতন, ভিনেগার 1 চামচ। একটু সব মাখিয়ে নিব। এই ধরনের যদি মাছটা আপনারা পাকোড়া বানান, বাচ্চারা তো খুবই পছন্দ করে, যারা খায় না মাছ তারাও খাবে। এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 টেবিল চামচ দিব চালের গুঁড়া, অল্প কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি এই পর্যন্ত দিলাম না, যদি লাগে, কারণ যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি হয়তো কিছুটা পানি ছাড়তে পারে। এই জন্য যদি পরে লাগে তো তাহলে অবশ্যই দিব, আর যদি না লাগে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি এখন রেখে দিচ্ছি রেস্টে, কম হলেও 15 মিনিটের জন্য। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, আর আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি।
সেটা আপনাদের দেখাই নাই, বলে দিলাম। যাই হোক, অনেক জোর আছে ভাজা যাবে না, কারণ পুড়ে যেতে পারে। 5-6 মিনিটে একটা সাইড ভেজে নিলাম, এই সাইডটা ভাজতে কম সময় লাগবে। এখন তেলটাও বেশি বেশি গরম, আর মাছটাও প্রায় হয়ে গেছে। খুবই টেস্টি একটা রেসিপি। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চান, আপনারা যদি এইভাবে মাছটা করে দেন তাহলে অবশ্যই খাবে, আর আমরাও পছন্দ করি। যাই হোক, আপনি একটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।